শিল্পের আকাশে এক আপোষহীন চিত্রশিল্পী ফ্রিদা কাহালো, যার জীবনের গল্প যেন এক অবর্ণনীয় মহাকাব্য। বিপ্লবোত্তর মেক্সিকোয় পুরুষ অধ্যুষিত পরিবেশে ফ্রিদা হয়ে উঠেছিলেন নারীবাদী আইকন, যিনি সব সামাজিক নিয়ম ভেঙে দিয়েছিলেন এবং ২০ শতকের বেশ কিছু মর্মস্পর্শী পেইন্টিং তৈরি করেছিলেন। ১৯০৭ সালে ৬ জুলাই যখন তার জন্ম হয়, তখন তার নাম রাখা হয়েছিল মাগদালেনা কারমেন ফ্রিদা কাহালো ই কালদেরন। পরে নিজেই নিজের নাম সংক্ষিপ্ত করে রেখেছিলেন ফ্রিদা কাহালো। ফটোগ্রাফার বাবার স্টুডিওতে সহযোগিতা করতে করতেই হয়তো শিল্পের চোখ সৃষ্টি হয়েছিল তার। ছোটবেলা থেকেই ছবি আঁকতে ভালোবাসলেও স্বপ্ন ছিল ডাক্তার হবার। ৬ বছর বয়সী পোলিওতে আক্রান্ত হয়ে তার ডান পা ছোট এবং চিকন হয়ে যায়। অসুস্থতার কারণে কাহলো তার সহপাঠীদের তুলনায় দেরিতে স্কুল শুরু করেন। ১৯২২ সালে তিনি মেক্সিকান ন্যাশনাল প্রিপারেটরি স্কুলে ভর্তি হন। সেই সময় প্রথিতযশা চিত্রশিল্পী দিয়াগো রিভেরার সাথে তার পরিচয়। পিকাসোর বন্ধু রিভেরা স্কুলের দেয়ালে একটি মিউরাল তৈরির কাজ করছিলেন। ১৯২৫ সালের ১৭ সেপ্টেম্বর কাহলো এবং তার প্রেমিক আরিয়াস একটি বাসে করে স্কুল থেকে বাড়ি ফিরছিলেন। চালকের ভুলে দুর্ঘটনায় বেশ কয়েকজন যাত্রী নিহত হন। আরিয়াস সামান্য আঘাত পেলেও ফ্রিদা ভয়ানকভাবে আহত হন। পেছন থেকে একটি বাসের ধাক্কায় তার পেলভিস, কলার বোনসহ মেরুদণ্ডের ৩টি জায়গায় ভেঙে যায় এবং ডান পা চূর্ণবিচূর্ণ হয়ে যায়। একটা ধাতব দণ্ড কোমরে ঠিক বাম পাশ দিয়ে ঢুকে তলপেটের নিচ দিয়ে বের হয়ে গিয়েছিল ফ্রিদার। ধরেই নেওয়া হয়েছিল সে মৃত। অথচ সে চোখ খুলল পৌরাণিক গল্পের নায়িকার মতো। শুধু মেক্সিকোর রেড ক্রস হাসপাতাল নয়, তামাম গ্রহে জানিয়ে দিল উপস্থিতি। সে ১ মাস হাসপাতালে কাটিয়েছিল এবং ২ মাস বাড়িতে শয্যাশায় ছিল। অসুস্থতা তাকে একাকী করে তোলে। এই সময় ফটোগ্রাফি, শিল্প, সাহিত্য, প্রকৃতি, দর্শন তার সঙ্গী হয়েছিল এবং মানসিক শক্তি ফিরে পেতে সাহায্য করেছিল। এই দুর্ঘটনা কাহলোর চিকিৎসক হওয়ার স্বপ্নকে যেমন শেষ করে দেয়, তেমনি বাকি জীবনের জন্য যন্ত্রণা ও অসুস্থতার কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু এই আরোগ্যের সময় কাহলো নিজেকে শিল্পী হতে শিখিয়েছেন। ছবি আঁকার পাশাপাশি পুরাতন মাস্টার আর্টিস্টদের শিল্প নিয়ে প্রচুর পড়াশোনা করেছেন। মানুষ পৃথিবীতে আসে, ভ্রমণ শেষে আবার চলে যায়। এর মধ্যে কিছু মানুষ তার কর্মে অমরত্ব লাভ করে। দুর্ঘটনা যেন একদিক থেকে ফ্রিদার জন্য আশীর্বাদ হয়ে আসে। একটা সময় তিনি খাটে আধশোয়া হয়ে ছবি আঁকতেন। শুয়ে শুয়ে আঁকার জন্য বানিয়েছিলেন বিশেষ ইজেল। নিজের প্রতিকৃতি আঁকার জন্য একটা আয়নাও ফিট করে নিয়েছিলেন ওই ইজেলে। ছবিতে নিজেকে এঁকেছেন বারবার। বলাই বাহুল্য, খুব বেশি ছবি তিনি এঁকে যেতে পারেননি। অথচ আশ্চর্যের ব্যাপার, এই সামান্য শিল্পকর্মেও তিনি শুধু মেক্সিকো নয়, পৃথিবীর শিল্প ইতিহাসে অনন্য হয়ে উঠেছেন। পণ্ডিতরা তার ছবিকে পরাবাস্তব বলে আখ্যা দিলেও ফ্রিদা নিজে তা অস্বীকার করেছেন। তিনি বলতেন তার ছবি ঘোর বাস্তবতা থেকেই উঠে এসেছে এবং প্রতিফলিত হয়েছে তার জীবনের যন্ত্রণাময় বাস্তব পরিস্থিতি। প্রতিটি কাজে রয়েছে সহজতার ছাপ। তথাকথিত যে দৃষ্টিতে আমরা ছবি দেখি বা দেখতে চাই, তার যেন বিপরীত মেরুতে দাঁড়িয়ে আছে ফ্রিদার কাজ। বিষয় ভাবনা এবং বিন্যাস একেবারেই স্বতন্ত্র। ১৯২৭ সালের শেষের দিকে তিনি আবার চলাফেরা করতে শুরু করেন। তিনি তার পুরনো স্কুল বন্ধুদের সাথে যোগাযোগ করেন এবং মেক্সিকান কমিউনিস্ট পার্টিতে যোগ দেন। নির্বাসিত কিউবান কমিউনিস্ট জুলিও আন্তোনিও মেলা এবং ইতালীয় আমেরিকান আলোকচিত্রী টিনা মোডত্তি সহ রাজনৈতিক কর্মী এবং শিল্পীদের একটি গ্রুপের সাথে পরিচিত হন। তারা নিয়মিত একত্রিত হতো, যেখানে শিল্পী, সাহিত্যিক সহ নানা পেশার মানুষের সাথে পরিচিত হন। এখানেই শিল্পী রিবেরার সাথে তার আবার দেখা হয়। তার আঁকা ছবি দেখে রিবেরা তাকে খুব উৎসাহ দেন। ২১ বছরের বড় এই রিবেরাকে তিনি ভালোবেসে বিয়ে করেন। ফ্রিদার বাবা বলেছিলেন, একটি হাতির সাথে যেন এটি ঘুঘুর বিয়ে হল। সালে রিবেরাকে বিয়ে করার পরপরই কাহলো তার ব্যক্তিগত এবং চিত্রকলার ধরন পরিবর্তন করেন। তিনি ঐতিহ্যবাহী তেহুয়ানা পোশাক পরতে শুরু করেন, যা তার ট্রেডমার্ক হয়ে ওঠে। এই আদিবাসী পোশাককে তিনি নিজের মতো করে রূপ দিয়েছেন। মেক্সিকান চিত্রশিল্পী ফ্রিদা কাহলো নিজেই যেন এক পটে আঁকা ছবি। কে না চেনে তাকে? তার চিত্রকর্ম তো বটেই, পাশাপাশি তার ব্যতিক্রমধর্মী কেশবিন্যাস আর কুচিঘেরা লম্বা স্কার্ট তাকে অনন্য করেছে। ঠোঁটে টকটকে লিপস্টিক, মাথার ওপর তুলে রাখা বিনুনিতে গেঁথে রাখা আছে নানান রকম ফুল। কখনো বা ফুলের পরিবর্তে শোভা পাচ্ছে সিল্কের রঙিন ফিতে। জোড়া ভ্রুর নিচে বুদ্ধিদীপ্ত চোখ দুটি গেছে যেন দিগন্তের শেষ সীমানায়। ফ্রিদা এমন পোশাক পরতে পছন্দ করতেন যা তার ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলে। পাশাপাশি তার পোশাক ও স্টাইল ছিল তার রাজনৈতিক একাত্মতার অংশবিশেষ। এছাড়াও শরীরের সমস্যাগুলোকে ঢেকে রাখতে লম্বা স্কার্ট তাকে সহযোগিতা করত। প্রাগ ও ঔপনিবেশিক ঘরানার গয়না ছিল তার পছন্দের।
অ্যাজটেক কারিগরদের বানানো উজ্জ্বল রঙের সূচিকর্মযুক্ত স্কার্ফ ছিল ফ্রিদা কাহালোর ভীষণ প্রিয়। তাছাড়া তিনি ফুলের নকশার পিন দিয়ে চুল বাঁধতে ভালোবাসতেন। ৩০ ও ৪০-এর দশকে তার স্টাইল ফ্যাশন বিশ্বে ঢেউ তোলে। তার গয়নাগুলোই ছিল নিজের যোগ করা উপাদান, নকশা ও রাজনৈতিক প্রতীক। শুধু তাই নয়, নিজের বুটে তিনি নিজেই লেস লাগাতেন। ফ্রিদা তার চিত্রকর্ম ও পোশাক উভয় ক্ষেত্রেই ছিলেন চিন্তাশীল। যদিও তিনি অনেক কঠিন সময়ের মধ্যে দিয়ে গেছেন, ফ্রিদা কাহলোর জীবন আর কাজ ছিল অসাধারণ। তিনি তার গভীর রহস্য, বিষণ্নতা আর প্রতিবন্ধকতাকে সঙ্গী করেই একজন বিখ্যাত চিত্রশিল্পী আর ফ্যাশন আইকন হয়েছিলেন। ফ্রিদা কাহলোর চিত্রকলা মূলত পরাবাস্তববাদ আর জাদুবাস্তববাদের মিশ্রণ। তার ছবিতে প্রতীকী দৃশ্য, স্বপ্নের মতো ছবি আর অবচেতন মনের খোঁজ পাওয়া যায়, যা পরাবাস্তববাদের বিশেষত্ব। প্রতিমূর্তি এবং আত্মপ্রতিকৃতির জন্য পরিচিত ছিলেন তিনি। তার আঁকা মোট ২৪৩টি ছবির মধ্যে ৫৫টি ছিল আত্মপ্রতিকৃতি, যেগুলোতে শক্তিশালী আত্মজীবনীমূলক উপাদানের মাধ্যমে তার শারীরিক এবং মানসিক কষ্ট ফুটিয়ে তুলেছেন। এছাড়া মেক্সিকোর সংস্কৃতি, মেক্সিকান বিপ্লব এবং পরবর্তী সময়ের রাজনৈতিক এবং সামাজিক পরিবর্তন, লোকশিল্প এবং ঐতিহ্য তার ক্যানভাসে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। সবচেয়ে বেশি নজর দিয়েছেন তিনি ব্যক্তিগত অভিজ্ঞতাকে। জীবনের দুর্ঘটনা, সম্পর্ক এবং শারীরিক ও মানসিক কষ্টের চিত্র তার কাজে স্পষ্টভাবে ফুটে উঠেছে। বিভিন্ন প্রতীক ব্যবহার করে তার আবেগ এবং ধারণা প্রকাশ করেছেন। ১৯৪০ সালে তৈরি ফ্রিদা কাহলোর সেলফ পোর্ট্রেট উইথ থর্ন নেকলেস অ্যান্ড হামিংবার্ড নামক চিত্রকর্মটি শিল্পীর সবচেয়ে বিখ্যাত চিত্রকর্মগুলির মধ্যে একটি। এই প্রধান কাজটিতে শিল্পীকে সামনে থেকে চিত্রিত করা হয়েছে। তার ডানদিকে একটি বানর এবং বাম দিকে একটি কালো বিড়াল। ছবিতে তিনি প্রায়শই প্রতীকী বানর অন্তর্ভুক্ত করতেন। মেক্সিকান পৌরাণিক কাহিনীতে বানর কামের প্রতীক, তবুও কালো তাদেরকে প্রতিরক্ষামূলক প্রতীক হিসাবে চিত্রিত করেছেন। খ্রিস্টীয় এবং ইহুদি বিষয় প্রায় তার কাজের মধ্যে চিত্রিত হতে দেখা যায়। তিনি আর্কাইটিস রেডিংয়ের সাথে ক্লাসিক ধর্মীয় মেক্সিকান ঐতিহ্যের উপাদানগুলোকে সংযুক্ত করেছিলেন। নারীশিল্পীদের আইকন হয়ে আছেন ফ্রিদা কাহলো। তিনি নিজেকে কালজয়ী করার পরও তার বেদনার গল্পের যেন শেষ নেই। পরপর ৩ বার তার গর্ভপাত হবার কষ্ট সহ্য করতে না করতেই মায়ের মৃত্যুতে ভেঙে পড়েন ফ্রিদা। হাসপাতালের বিছানায় শুয়ে সেই সময় ফ্রিদা তার জীবনের সবচেয়ে যন্ত্রণাদায়ক কাজগুলো করেন। হেনরি ফোর্ড হসপিটাল ছবিতে তিনি অনুর্বর ঊষর ভূমি আঁকেন, আর মাইবার্থে এক নারীর সন্তান জন্মদানের দৃশ্য আঁকেন। জীবদ্দশায় ৩০টি অপারেশন হয়েছিল ফ্রিদার। ১৯৫৩ সালে তার ডান পা কেটে ফেলা সহ তিনি একটি মেডিকেল করসেট বা একটি প্লাস্টার কাস্টের উপর আলগাভাবে ফেলার জন্য উইবিল নামে একটি স্লিভলেস ব্লাউজ পরতেন। ২০০৪ সালে ফ্রিদার বাড়িতে একটি পোশাকের পেছনে একটি ছোট ড্রয়িং পাওয়া গেছে। এটি চারকোল এবং ক্রেয়নে একটি আত্মপ্রতিকৃতি, যেখানে একটি স্বচ্ছ পোশাকের নিচে ফ্রিদার ভাঙা শরীর দেখায়। অঙ্কনের নিচে তিনি স্প্যানিশ ভাষায় লিখেছেন, যা দেখছ তা নয়। ফ্রিদা কাহালো ছিলেন বিপ্লবী, তীব্র বোধসম্পন্ন, প্যাশনেট, কখনো খুবই বিপরীতমুখী অবস্থানের, ভীষণ শক্তিমনের মানুষ। আবার একই সাথে তিনি ছিলেন খুবই যত্নশীল, স্নেহময় আর একেবারেই অনন্য। তাই তো রিভেরা যখন তার বোন ক্রিস্টিনার সাথে সম্পর্কে জড়িয়ে পড়েন, তখন তাকে ডিভোর্স দেন, কেটে ফেলেন নিজের চুল, বর্জন করেন পছন্দের পোশাক। যদিও তারা দুজনেই সম্পর্কের ক্ষেত্রে ছিলেন অতিরিক্ত স্বাধীন, তখন তারা মুখোমুখি দুটো বাড়িতে থাকতেন, কারণ তারা দুজনেই জানতেন তারা একে অপরকে ছাড়া থাকতে পারবেন না। আর তাই ১ বছর পর তারা আবার বিয়ে করেন। তাদের নীল বাড়িটাকে পরবর্তীতে ফ্রিদা কাহালো মিউজিয়াম তৈরি হয়। বিবাহ বিচ্ছেদের পর থেকে তার ক্রমাগত স্বাস্থ্যের অবনতি হচ্ছিল। মেরুদণ্ডের সমস্যার কারণে তিনি ১৯৪০ থেকে ১৯৫৪ সালের মধ্যে ইস্পাত, চামড়া থেকে প্লাস্টার পর্যন্ত ২৮টি পৃথক সহায়ক কর্সেট পরতেন। এতে হাতে পায়ে ব্যথাক্রমে বেড়ে যায় এবং তার সিফিলিসেরও চিকিৎসা করা হয়েছিল। ১৯৪০-এর মধ্যভাগের সময় তার পিঠের অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে তিনি আর বসে থাকতে বা দাঁড়াতে পারতেন না। ১৯৪৫ সালের জুন মাসে তিনি নিউ ইয়র্কে একটি অস্ত্রোপচারের জন্য যান, যেখানে তার মেরুদণ্ড সোজা করার জন্য একটি হাড়ের গ্রাফট করে এবং একটি স্টিলের সাপোর্ট সংযুক্ত করা হয়েছিল, কিন্তু কঠিন অপারেশনটি ব্যর্থ হয়েছিল। এই সময়ে তার চিত্রকর্মগুলোতে, যেমন দ্য ব্রোকেন কালাম, উইদাউট হোপ, ট্রি অফ হোপ, স্ট্যান্ড ফার্স্ট এবং দ্য উন্ডেড ডিয়ারে তার যন্ত্রণা ফুটে ওঠে।
১৯৫০ সালে কাহালো বছরের বেশিরভাগ সময় মেক্সিকো সিটির হাসপাতাল এবিসিতে কাটিয়েছিলেন। ১৯৫৩ সালের আগস্টে গ্যাংগ্রিনের কাহালোর ডান পা হাঁটু থেকে কেটে ফেলা হয়। তিনি হতাশাগ্রস্ত এবং উদ্বিগ্ন হয়ে পড়েন এবং ব্যথানাশক ওষুধের ওপর তার নির্ভরতা আরও বাড়িয়ে দেন। আত্মহত্যারও চেষ্টা করেন তিনি। আলোকচিত্রী লোলা আলভারেজ ব্রাভো বুঝতে পেরেছিলেন যে কাহালোর আর বেশিদিন বেঁচে থাকার সম্ভাবনা নেই এবং তাই ১৯৫৩ সালের এপ্রিলে মেক্সিকোতে গ্যালেরিয়া আর্টে কন্টেম্পোরানিওতে তার প্রথম একক প্রদর্শনীটির আয়োজন করেন। যদিও কাহালোর প্রথমে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল না, কারণ তার ডাক্তাররা তাকে বিছানায় বিশ্রামের পরামর্শ দিয়েছিলেন, কিন্তু অতিথিদের অবাক করে দিয়ে তিনি একটি অ্যাম্বুলেন্সে করে বিছানা নিয়ে উপস্থিত হয়েছিলেন। ১৯৩৮ সালে লুভর মিউজিয়াম তার দ্য ফ্রেম নামে একটি কাজ সংগ্রহ করে, যা ছিল লুভরে প্রথম কোনো মেক্সিকান শিল্পীর কাজ। তার শেষ দিনগুলিতে কাহালো বেশিরভাগ সময় ব্রঙ্কো নিউমোনিয়ায় শয্যাশায়ী ছিলেন। তিনি তার মৃত্যুর আগাম প্রত্যাশা করেছিলেন বলে মনে হয়েছিল, কারণ তিনি সে সময় দর্শনার্থীদের ডায়েরিতে কঙ্কাল এবং দেবদূতদের ছবি আঁকেন। তার আঁকা শেষ ছবি ছিল একটি কালো দেবদূত, যাকে হেডেন হেরেরা মৃত্যুর দেবদূত হিসেবে ব্যাখ্যা করেছেন। এর সাথে তার লেখা শেষ কথাগুলো ছিল, আমি আনন্দের সাথে প্রস্থানের জন্য অপেক্ষা করছি এবং আমি আশা করি কখনো ফিরে আসব না। ১৯৫৪ সালে ১৩ জুলাই আনুমানিক সকাল ৬টা নাগাদ এবং পৃথিবীর অন্যতম শিল্পী ফ্রিদা কাহালোকে মৃত অবস্থায় দেখতে পান বিছানায়। যে নার্স তার দেখাশোনা করতেন তার কথায় পরীক্ষা করে জানা যায় আগের রাতে তিনি নির্দিষ্টের বেশি ওষুধ খেয়েছিলেন। চলে গেলেন ফ্রিদা, কিন্তু রয়ে গেলেন বিশ্বজুড়ে। হয়ে উঠলেন মেক্সিকান তথা বিশ্বের আধুনিক শিল্পগাথার অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। নারীবাদী চিত্রকর হিসেবে তিনি যে কোনো তাত্ত্বিক নারীবাদীর থেকেও প্রভাবশালী এবং সর্বজন নন্দিত হয়ে রইলেন। ধৈর্য ধরে অডিওটি শোনার জন্য ধন্যবাদ।